আচ্ছা, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন সারাদিনের সমস্ত ব্যস্ততা শেষে রাতের নীরবতা আপনাকে গ্রাস করে? চারপাশ একদম চুপ, কিন্তু মনের ভেতরে তখনও একটা চিৎকার চলতে থাকে। সেই চিৎকার যা কেউ শুনতে পায় না, শুধু আপনি ছাড়া। আপনি হাজার চেষ্টা করেও যখন দেখেন যে মানুষটিকে আপনার পাশে থাকার কথা ছিল সে ধীরে ধীরে দূরে সরে গেছে, যখন মনে হয় আপনি ভুল করে কারণ কাছে নিজের হৃদয়ের চাবি তুলে দিয়েছিলেন, তখন কেমন লাগে? এই কষ্টগুলো হয়তো আমাদের সবার জীবনেই একবার না একবার আসে, কিন্তু কিভাবে এই অন্ধকার রাতগুলো পার করতে হয় যদি জানতে চান, তবে চলুন আজ আমরা সেই না বলা কথাগুলো নিয়েই একটু আলোচনা করি। রাতের এই নিস্তব্ধতা আসলে খুব ভয়ঙ্কর। দিনভর হয়তো কাজের চাপে, বন্ধুদের ভিড়ে আপনি নিজেকে ব্যস্ত রাখেন, কিন্তু এই রাতগুলো এরা আপনাকে একা করে দেয়। আর ঠিক তখনই সেই পুরনো স্মৃতিগুলো এসে ভিড় করে। সেই মানুষটার কথা মনে পড়ে যার সঙ্গে একটা সময় আপনার সামান্য কথা বলাটাও ছিল জীবনের সবথেকে বড় স্বস্তি। আপনি হয়তো এখনও অপেক্ষা করেন এই বুঝি ফোনটা বাজবে, একটা মেসেজ আসবে, কিন্তু যখন বারবার দেখেন যে না, কোনো কল নেই, কোনো মেসেজ নেই, তখন বুঝতে পারেন কিছু সম্পর্ক আসলে শুধু আপনার একার দিক থেকেই জীবন্ত ছিল। আপনার কি কখনো মনে হয়েছে আপনি কারোর কাছে নিজেকে প্রমাণ করার জন্য বা তাকে ধরে রাখার জন্য নিজের সমস্ত শক্তি শেষ করে দিয়েছেন? আমি একটা কথা বলি, পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো যে মানুষটা আপনাকে চাইছে না তাকে জোর করে ধরে রাখা। আপনি নিজের মতো করে তাকে বোঝার চেষ্টা করেছেন, সব পরিস্থিতিতে তার পাশে থাকার অঙ্গীকার করেছেন, কিন্তু দিনের শেষে যখন সেই মানুষটি সামান্য একটা কল রিসিভ করতেও ভুলে যায় বা আপনার কথার গুরুত্ব দেয় না, তখন এই সম্পর্কগুলো একটা বোঝা মনে হয়। আসলে আমরা আবেগের বশে এমন অনেক মানুষের পেছনে সময় নষ্ট করি যারা আমাদের জীবনে আসার জন্য প্রস্তুতি ছিল না। আপনি ভাবছেন হয়তো আপনি ভুল করছেন, হয়তো আপনি যথেষ্ট ভালো নন, কিন্তু সত্যিটা হলো যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে বুঝতেও যতক্ষণ লাগবে না, সে আপনার সমস্যাগুলো, আপনার দুর্বলতাগুলোকেও ভালোবাসার চোখেই দেখবে। আপনার হৃদয়ের এই কষ্ট, এই নীরব কান্নাগুলো আসলে একটা শিক্ষা, একটা কঠিন শিক্ষা। আমরা অনেকেই ভালোবাসার মায়ার মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না। একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন আমরা বারবার পিছনে ফিরে তাকাই, ভাবি কোথায় ভুলটা হলো। আসলে ভুলটা আমাদের ছিল না, ভুলটা ছিল আমাদের পছন্দের। আমরা এমন কাউকে ভালোবেসেছিলাম যার কাছে সেই ভালোবাসাটা ছিল একটা সাময়িক খেলার মতো, একটা ক্ষণভঙ্গুর বিষয়। দেখুন, কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু আপনার সময়টা ভালো করে দেওয়ার জন্য। তারা হয়তো আপনার সঙ্গে হাসে, গল্প করে, একটা সুন্দর সময় কাটায়, কিন্তু যখনই জীবনে সত্যিকারের কোনো কঠিন সময় আসে, যখন সম্পর্কের গভীরে যাওয়ার প্রয়োজন হয়, তখনই তারা পিছু হটে যায়। তারা চায় না কোনো কমিটমেন্ট বা প্রতিশ্রুতির ভার নিতে। তাদের কাছে সম্পর্ক মানে একটা সুন্দর টাইম পাস, যেখানে কোনো দায়িত্ব নেই, কোনো ভাবনা নেই। তারা শুধু আপনার কাছ থেকে ভালো লাগাটা নিতে এসেছিল, কিন্তু আপনার ভেতরের মানুষটিকে নয়। আর এই কঠিন অভিজ্ঞতাগুলো থেকেই আমরা জীবনের কিছু কঠিন সত্য শিখতে পারি। এই সত্যতা মেনে নেওয়া খুবই কষ্টের, কিন্তু এটাই বাস্তব। যখন তাদের জীবনের সেই একটু ভালো লাগার সময়টা শেষ হয়ে যায়, তখন তারা আপনাকে ছেড়ে চলে যায়। তখন আপনি বুঝতে পারেন আপনার সমস্ত যত্ন, আপনার সমস্ত চেষ্টা তার কাছে ছিল শুধুই অতিরিক্ত বা দরকার নেই এমন কিছু। আপনি তাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন, কিন্তু সে তো আপনার কাছে থাকার জন্যই আসেনি, তার তো গন্তব্যই ছিল অন্য কোথাও। অনেকেই বলে সম্পর্কে মাঝে মাঝে দূরত্ব তৈরি হওয়া দরকার। কেন জানেন? কারণ দূরত্ব না হলে আমরা মানুষটার গুরুত্ব বুঝতে পারি না। তবে আমি মনে করি যে মানুষটা আপনার, সে 1000 কিলোমিটার দূরে থাকলেও আপনার কাছেই থাকবে, আর যে আপনার নয় সে আপনার পাশে বসে থাকলেও অনেক দূরের মানুষ। আসলে কিছু মানুষের একটা অদ্ভুত স্বভাব থাকে, তারা আপনার সঙ্গে থাকতে চায় না, কিন্তু আপনাকে অন্যের হতেও দিতে চায় না। এটা ভালোবাসার অধিকার নয়,
এটা হলো ইগো বা অহংকার। সত্যিকারের ভালোবাসা কেমন হয়? সত্যিকারের ভালোবাসা হলো আপনি যখন একদম ভেঙে পড়েছেন তখনও সে আপনার হাত ধরে বলছে, আমি আছি। পুরনো দিনের প্রেম হয়তো এমনটাই ছিল, যখন একটা মানুষ অন্য মানুষটার জন্য সবটুকু করত। কিন্তু এখন সবটাই যেন একটা চ্যাট বক্সে সম্পর্কের মতো হয়ে গেছে, যেখানে শুধু হাই হ্যালো আর কিছু সুপারফিশিয়াল কথা হয়। গভীর মনের কথাগুলো বলার সাহসও যেন মানুষ হারিয়ে ফেলেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো কাছে চয়েস না হয়ে অপশন হন, তবে সেদিনই সেখান থেকে সরে আসা উচিত। নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাবেন না যেখানে আপনার মূল্যটা সামান্য একটা খেলার পুতুল হয়ে যায়। অনেকে হয়তো জানতে চান কিভাবে এই কষ্টগুলো থেকে বেরিয়ে আসা যায়। এর একটাই উপায়, গ্রহণ করে নিন। গ্রহণ করে নিন যে সেই মানুষটি আপনার জীবনে থাকার মতো ছিল না। তারা হয়তো আপনার জীবনে এসেছিল একটা মূল্যবান শিক্ষা দিয়ে যাওয়ার জন্য। আপনি তাদের জন্য যে আবেগটা জমিয়ে রেখেছিলেন সেটা তাদের প্রাপ্য ছিল না। ভালোবাসার মানে শুধু কারো সঙ্গে থাকা নয়, ভালোবাসার মানে হলো নিজেকে ভালোবাসতে শেখা। যখন আপনার জীবনে ভুল মানুষটা আসে, তখন সে আপনার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেয়। আপনি ভাবতে শুরু করেন, আমি কেন এমন করলাম, কেন আমি তাকে বিশ্বাস করলাম। কিন্তু বিশ্বাস করুন, আপনার বিশ্বাস করাটা ভুল ছিল না, ভুল ছিল তার প্রতারণা। আর এই প্রতারণার আঘাত কিন্তু আপনার জীবনে অনেক বড় ক্ষতি করে দেয়। আপনার হয়তো অনেক পুরনো বন্ধু আছে যারা আপনাকে অনেক দিন ধরেই চেনে, কিন্তু আপনি যখন নতুন কারো মায়ায় পড়লেন তখন সেই পুরনো বন্ধু সম্পর্কগুলোকেও যেন ভুলে গেলেন। আসলে মানুষের জীবনে যখন কেউ নতুন আসে তখন সেই নতুনত্বের মোহে সে পুরনো সব ভালো সম্পর্ককে অবহেলা করতে শুরু করে। আর সেই নতুন মানুষটি যখন চলে যায় তখন সেই পুরনো সম্পর্কগুলোও যেন আর আগের মতো থাকে না। তাই আমি একটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, জোর করে কাউকে ভালোবাসতে যাবেন না। যে মানুষটা আপনার গুরুত্ব বোঝে না তার জন্য চোখের জল ফেলা মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা। জীবনে এগিয়ে যেতে হলে আপনার নিজের দিকে মনোযোগ দিতে হবে। নিজের স্বপ্ন, নিজের কাজ, এগুলোই আপনাকে আসল শান্তি দেবে। মানুষের মন খুব অদ্ভুত। যখন সে আপনার কাছে ছিল আপনি তার মূল্য বোঝেননি, এখন সে দূরে চলে গেছে আপনি পাগলের মতো তাকে খুঁজছেন। এই টানটা আসলে এক ধরনের অভ্যেস, ভালোবাসা নয়। ভালোবাসা হলো একটা নির্ভরতার জায়গা, যেখানে আপনি জানেন যে আপনার পাশে একজন মানুষ আছে যে আপনার সবথেকে খারাপ সময়টাতেও আপনাকে ছেড়ে যাবে না। যে মানুষটা আপনার জীবনের এই কঠিন সময়ে আপনাকে পাশে থাকার আশ্বাস দেয়, সেই মানুষটাই কিন্তু আপনার আসল সঙ্গী। আসলে মানুষ খুবই অদ্ভুত প্রাণী। আমরা সবসময় এমন কাউকে চাই যে আমাদের বুঝবে, কিন্তু অনেক সময় এমন হয় যে সেই বোঝার মানুষটা হয়তো আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। আমরা মায়ার জালে আটকে থাকি। একটা কথা মনে রাখবেন, যারা আপনাকে ছেড়ে চলে যায় তারা আসলে আপনার জীবনে ক্ষতি করতে আসেনি, তারা এসেছিল আপনাকে একটা বড় সুযোগ দিতে। কিসের সুযোগ? নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ। আপনি কি জানেন একজন মানুষ তার জীবনের সবথেকে শক্তিশালী কখন হয়? যখন সে একা থাকে, যখন সে নিজের সমস্ত কষ্টকে সঙ্গী করে হাসতে পারে, তখন সে বুঝতে পারে যে পৃথিবীতে সে কারোর উপর নির্ভর করে নেই। ভুল মানুষদের কাছ থেকে সরে আসতে ভয় পাবেন না। যে মানুষটা আপনার যোগ্য নয় তার জন্য চোখের জল না ফেলে সেই সময়টা নিজেকে ভালোবাসুন। আজ এই জীবনের কিছু কঠিন সত্য কথাগুলো হয়তো আপনাকে একটু কষ্ট দিল, কিন্তু বিশ্বাস করুন এই কষ্টগুলোই একদিন আপনাকে শক্তিশালী করে তুলবে। আমি চাই না আপনার জীবনটা কোনো ভুল মানুষের গল্পের অধ্যায়ে হয়ে থাকুক। আপনি নিজের গল্পের নায়ক বা নায়িকা। আপনার হাতেই আপনার জীবনের রিমোট কন্ট্রোল, তাই সেই রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে তুলে দেবেন না। যে মানুষগুলো আপনাকে আঘাত করে চলে গেছে তাদের জন্য একটাই কথা, তারা আসলে একটা ভুল ঠিকানায় ছিল,
এখন তারা চলে গেছে, আপনার জীবনটা এখন আবার সুন্দর হওয়ার পথে। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। জীবনে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে আপনি এগিয়ে যেতে পারবেন যদি আপনার ভেতরে আত্মবিশ্বাসটা থাকে। কারণ সত্যিকারের ভালোবাসা সব সময় ফিরে আসে। যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তবে সে একদিন না একদিন আপনার কাছেই ফিরে আসবে। আর যদি না আসে, তবে বুঝবেন সে আপনার জন্য ছিলই না। আপনার মন খারাপের এই দিনগুলো আর বেশি দিন থাকবে না। নিজের উপর ভরসা রাখুন, নিজের মনকে শান্ত করুন। আর মনে রাখবেন, যখন আপনার জীবন বদলে যাবে, যখন আপনি সফল হবেন, তখন সেই মানুষগুলোই আফসোস করবে যারা একদিন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনার ভিতরের কষ্টগুলোই হলো আপনার সবচেয়ে বড় শক্তি। এটাকে বাঁচিয়ে রাখুন, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং নিজেকে আরও শক্তিশালী করার জন্য। আজ এই গভীর কথাগুলো আপনার কেমন লাগলো? যদি মনে হয় একটি কথাও আপনার মন ছুঁয়ে গেছে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের কোনো এক রাতের নীরবতাকে ভেঙে দিতে সাহায্য করবে, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান। আপনার একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমি সঠিক পথে এগোচ্ছি। আর এই ধরনের মানুষের মতো সহজ সরল ভাষায় জীবনের কঠিন সত্য নিয়ে আরও আলোচনা শুনতে চাইলে আমাদের পরিবারে যোগ দিন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, আর পাশে থাকা ঘন্টা বা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো এক রাতের নীরবতাকে ভেঙে দেওয়ার গল্প নিয়ে। ভালো থাকবেন আর নিজেকে ভালোবাসবেন।